তো এখানে এই যে আইসো কথাটার অর্থ হচ্ছে সমান, আর টোপ কথাটার অর্থ হচ্ছে প্রোটন। অর্থাৎ আইসোটোপ কথাটার অর্থ হচ্ছে প্রোটন সমান। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা পরস্পর সমান হয় কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয় তাদেরকে পরস্পরের আইসোটোপ বলবো। যেমন দেখো তাহলে লক্ষ্য করো, যেমন এখানে দেখো কার্বন 12 এবং কার্বন 13 এরা দুটো পরস্পরের কিন্তু আইসোটোপ। কেন? এখানে কার্বনের পারমাণবিক সংখ্যা 6 এবং কার্বন 12 পারমাণবিক সংখ্যা 6 এবং কার্বন 13 পারমাণবিক সংখ্যা 6, অর্থাৎ এখানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেম, এজন্য এটা পরস্পরের কিন্তু আইসোটোপ হবে। যেমন এখানে দেখো হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে, কারণ এখানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এখানেও 1, এখানেও 1, তো এই তিনটা কিন্তু পরস্পরের আইসোটোপ হবে। এরপরে দেখো আমাদের আছে আইসো বার। আইসো কথাটার অর্থ হচ্ছে সমান, বার শব্দটার অর্থ হচ্ছে ভর সংখ্যা। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই তাদেরকে পরস্পরের আইসো বার বলা হয়। যেমন লক্ষ্য করো কপার 29 এবং জিঙ্ক হচ্ছে 30। তো এই যে কপার 29 এবং কপার জিঙ্ক হচ্ছে 30, লক্ষ্য করো এইটা পারমাণবিক সংখ্যা, কপারের পারমাণবিক সংখ্যা 29 এবং জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30, অর্থাৎ পারমাণবিক সংখ্যা ভিন্ন, কিন্তু কপারের ভর সংখ্যা 64 এবং জিঙ্কের ভর সংখ্যা 64। যেহেতু এদের ভর সংখ্যা সমান তাই এরা পরস্পরের আইসো বার হবে। টোন, আইসো কথার অর্থ হচ্ছে সমান, আর টোন শব্দের অর্থ হচ্ছে নিউটন। অর্থাৎ যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন কিন্তু নিউটন সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। যেমন দেখো আমরা যদি লক্ষ্য করো এখানে আমরা তিনটা মৌল লিখছি, দেখো সিলিকন, ফসফরাস এবং সালফার। তো এখানে সিলিকনের যদি আমরা বলি পারমাণবিক সংখ্যা কিন্তু 14, ফসফরাসের 15 এবং সালফারের 16। অপরদিকে ভর সংখ্যা 30, 31 এবং 32। তাহলে এদের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কিন্তু ভিন্ন, কিন্তু এদের নিউটন সংখ্যা কিন্তু সমান, এইজন্য এরা পরস্পরের আইসোটোপ হবে। দেখো নিউটন সংখ্যা যদি আমি হিসাব করি, সিলিকনের নিউটন আছে 16টি, ফসফরাসের নিউটন আছে 16টি, তারপরে সালফারের নিউটন আছে 16টি। যেহেতু নিউটন সংখ্যা পরস্পর সমান তাই এরা পরস্পরের আইসোটোন হবে। এখন কথা হচ্ছে যে আমরা জানি নিউটন সংখ্যা বের করে কিভাবে, দেখো ভর সংখ্যা a সমান p প্লাস কিন্তু n, অর্থাৎ নিউটন সংখ্যা n সমান a মাইনাস p। এই দুটোর বিয়োগফল করলে আমরা নিউটন সংখ্যা বের করতে পারবো। আইসো ইলেকট্রন, আইসো কথার অর্থ হচ্ছে সমান, আর ইলেকট্রন মানে ইলেকট্রন, অর্থাৎ যে সকল মৌলের বা আয়নের ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান হয় তাদেরকে পরস্পর আইসো ইলেকট্রন বলা হয়। যেমন লক্ষ্য করো, যেমন সোডিয়াম প্লাস, ফ্লোরিন মাইনাস, অক্সিজেন 2 মাইনাস। দেখো এখানে তিনটা মৌল রয়েছে, এই তিনটা মৌলের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, এরা পরস্পর কিন্তু আইসো ইলেকট্রন হবে। কেন? সোডিয়ামে কিন্তু স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন থাকে হচ্ছে 11টি, তো এখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে, এখন ইলেকট্রন আছে কিন্তু 10টা সোডিয়াম। ফ্লোরিন ইলেকট্রন থাকে কিন্তু হচ্ছে 9টা, কিন্তু এখানে একটা ইলেকট্রন আসছে, যত ফ্লোরাইড মাইনাস আয়ন, তো এখানে কিন্তু ইলেকট্রন আছে এখন কিন্তু 10টা। অক্সিজেন ইলেকট্রন থাকে 8টা, কিন্তু দেখো একটা ইলেকট্রন আসছে, তাহলে এখন অক্সিজেন ইলেকট্রন আছে হচ্ছে 10টা। তাহলে দেখো প্রত্যেকটা মৌলেরই এখন ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম, যেহেতু ইলেকট্রন সংখ্যা সেম সেহেতু সোডিয়াম, ফ্লোরিন এবং অক্সিজেন অর্থাৎ আয়নগুলো তোমার একে অপরের আইসো ইলেকট্রন হবে। তাহলে লক্ষ্য করে